হোসেন মহিউদ্দিন, আপনি যদি একটু আপনার প্রশ্নটি রাখতেন। থ্যাংক ইউ আপনাদেরকে সকলকে। আপনাদেরকে আমি অনেকদিন ধরেই ফলো করি, বিশেষত মুফতি মাসুদ ভাই এবং আসাদুল ভাই। আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যারা মানুষ সবাই যাতে একত্রিত হতে পারে। আর এটার জন্য আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে যে উনি ঝর্ণা মেবি উনি বলছিলেন যে ইউরোপে যে হয় কি সাদা চামড়ার লোকদেরকে বোঝানো সম্ভব না যে আসলে এটা কিভাবে ইম্প্যাক্ট করছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি অনুধাবন করেছি, কারণ আমি অনেকজনের সাথে কথা বলেছি, এরা জিনিসটাকে বুঝতে চায় না, কারণ ওদের সোসাইটি ওভাবে একটা যদি হিসেব করে দেখি ওদের সোসাইটিটা বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক। ওরা চায় কি মানুষকে ব্যক্তি স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্য ওরা বেশি এমফাসাইজ করে, কিন্তু আমাদের সোসাইটিটা বেশি হলো কালেকটিভলি একটা মানুষকে কিভাবে জোর মূল্য করে ওই জিনিসটাকে পালন করানো যায় ওটার উপরে আমরা বেশি প্রাধান্য দিই। বাট এদের সোসাইটিটা হলো পুরোটাই, আমি তো যখন দেখলাম কেউ কাউকে দেখছে না, কেউ কাউকে মানছে না, মানে শুধু হলো যেটা ইথিক্স বা মোরালি যেটা ওরা অ্যাকসেপ্ট করতেছে। আর ওদের ইনস্টিটিউশন এইভাবে ডেভেলপ করে দিচ্ছে ওরা যে সবাই ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে হোসেন মহিউদ্দিন ভাই, আমি দুঃখিত, আপনাকে আমি কোনোভাবেই শুনতে পাচ্ছি না, খুবই ক্ষীণ। আপনি যদি একটু লাউড বা কাছে এসে ডিভাইসের বলেন সুবিধা হতো। শুনতে পাচ্ছেন আপনি? মাসুদ ভাই, আপনি কি স্লো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি আস্তে শুনতে পাচ্ছি, তবে শুনতে পাচ্ছি, কিন্তু আর একটু জোরে বললে আরামদায়ক না, আমার পরিশ্রম করতে হচ্ছে। আচ্ছা, আরেকটু বলে রাখি, মেজবা নামের একজন বলছেন যে আচ্ছা আমাকে কি সুযোগ দেবেন না, না দিলে বলেন। হ্যাঁ, আমি আপনাকে সুযোগ দিতে পারবো না, কারণ আপনি যেভাবে সুযোগ পাচ্ছেন এভাবে সুযোগ দেওয়া যায় না। এখানে অনেকেই আছেন, কেউ আগে ঢুকেছেন কেউ পরে ঢুকেছেন, সবাইকে একে একে আমি তো আর কাউকে বের করে দিতে পারি না, তো আপনি বেরিয়ে যেতে পারেন। আমি বলেছি প্রাইভেট চ্যাটে কেউ কিছু লিখবেন না, এখানে যারাই আছেন সবারই কথা শোনা হবে এবং সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু আপনি প্রাইভেট চ্যাটে যদি আগে সিরিয়াল চান বা আমাকে আগে দিন, এটা আসলে হাট বাজার নয়, আমি দুঃখিত, নিলামে তোলা যাবে না কাউকে। জি না, জিনিসটা আমি আরেকটু পরিষ্কার করে বলে দিই, সেটা হচ্ছে এই আসাদ আর মাসুদের আমি যতখানি কাছের ফ্রেন্ড, তাতে সবার আগে আমাকে নেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে আধা ঘন্টার উপরে বসায় রেখে এই আধা ঘন্টা অন্য মানুষ কথা বলছে এবং তাতে আমার কিচ্ছু আসে যায় নাই। আমার কাছে মনে হচ্ছে স্ট্রেইট, এটাই উচিত। আপনি ভাই গণতান্ত্রিক প্রক্রিয়া। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সরি আমি আবার ইন্টারাপ্ট করলাম, আমার কথা শোনা যাচ্ছিল না এখন বলতে। আচ্ছা, আমি একটু হোসেন মহিউদ্দিন ভাই, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। আমি আপনার কথার সূত্র ধরে আমি একটু বলি, যেহেতু আপনার সাউন্ড খুব আস্তে আসছে, জন্য আপনাকে থামিয়ে। তাহলে আপনি ওনার প্রশ্নটাও রিপিট করেন মাসুদ, ওনার প্রশ্নটা। আচ্ছা, ওনার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে ইউরোপের দেশগুলোর যারা শ্বেতাঙ্গরা আছে বা সেখানকার যারা অমুসলিমরা আছে, তারা সাধারণভাবে যে সোসাইটিতে বা যেভাবে তারা বড় হয়েছে, তারা কোনো ঘৃণা নিয়ে বড় হয়নি। এবার তারা যখন কোনো মুসলমানকে দেখে তখন তারা মুসলমানকে মনে করে তাদের মতোই একজন ভালো মানুষ, তাদের মতোই। এই মুসলমানের ভিতরে যে বিষ আছে বা বিষাক্ততা আছে বা ইসলামিক বিষ আছে, এটা তারা বোঝে না, রিকগনাইজ করে না, স্বীকারও করে না। তাদেরকে যদি কেউ বোঝাতে যায় তখন বলে না না, সে তো মানুষ, সে তো ভালো, দেখি খারাপ কি, সে খারাপ কি, সে সন্ত্রাসী না। এরকম একটা ব্যাপার তাদের মধ্যে আছে মানবিকতার জায়গা থেকে। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের এখন কিন্তু ইউরোপিয়ানরা বোঝা শুরু করেছে, বুঝতেছে না তা না, খুব বুঝতে পারছে। আমাদের আরো বেশি দাওয়াত পৌঁছে দিতে হবে। আমি দাওয়াত বলতে বোঝাচ্ছি যে সত্য কথা, হকের যে কথা, হক কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবার সেটা পৌঁছে দেবো কি হবে, তাদেরকে ব্যক্তি মুসলমান কি সেটা দেখাবো না, তাদেরকে দেখাবো কোরআনে কি বলে এবং ওই মুসলমানটা কোরআনের অনুসারী কিনা। ইউরোপের কথা বাদ দিলাম ভাই, হোসেন ভাই, আমি ভারতে অনেক দেখেছি। আমার সাথে সাইফুল বাদেন টিটো লাইভে আছেন, টিটো অনেকদিন ভারতে ছিলেন, টিটো আমার সাথে একমত হবে। ভারতের অনেক মানে সাধারণ লিবারেল হিন্দু, যারা মানে লিবারেল হিন্দু কিংবা এক্স হিন্দু, তাদেরকে বোঝাতে আমার বারবার বেগ পেতে হয়েছে যে ইসলামটা কত বড় সর্বনাশের বিষয়। তারা বারবার আমাকে বলার চেষ্টা করেছে
কেন? ওই যে আমার বাড়ির পাশে আব্দুল কুদ্দুস নামে এক মুসলমান, সে তো খুব ভালো, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। কিংবা বলবে আমার কলিগ একজন আছে মুসলমান, আব্দুল গফুর, সেও দেখলাম খুব ভালো। অথবা বলবে যে না আমি আছে, আমার ক্লাসমেট ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ছিল রাজ্জাক মোল্লাও খুব ভালো। কিন্তু ঘটনা হচ্ছে, আমি তখন সেই মানে আমি যেভাবে বুঝিয়েছি সেটা একটু বলি, আপনাদেরও কাজে লাগবে হয়তো। হোসেন ভাই আপনিও এটা জেনে রাখলে ভালো হবে। আমি বলেছি দেখুন, আপনার যে কলিগ, আপনার যে ক্লাসমেট কিংবা আপনার যে প্রতিবেশী যে মুসলিম, বিশ্বাস করুন তাকে আমি ততটা ভালোবাসি যতটা ভালোবাসি আমি আপনাকে, বা যতটা ভালোবাসি আমি আমাকে, প্রায় ততটা ভালোবাসি। সেই মুসলিমের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোন মুসলমানের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি এটাও চাই না যে আপনি মুসলমানদের প্রতি বিদ্বেষ পরায়ণ হন বা মুসলমানদেরকে আপনি ঘৃণা করা শুরু করেন। আমার এটা ইন্টেনশন না। আমার ইন্টেনশন হচ্ছে ইসলাম সম্পর্কে আপনি জেনে জেনে রাখুন, ইসলামটা আপনার জানা দরকার। এবার কেন জানা দরকার, এই প্রশ্ন উত্তর দেব আমি। হচ্ছে ইসলামিক ফ্যাসিবাদ নামে একটা বই আছে, ওটা হচ্ছে আপনার হামিদ আব্দুল সামাদের লেখা বই। বইটা আমি এবং আরেকজন, আমরা দুজন মিলে ট্রান্সলেশন করেছি, বইটা অনলাইনে আছে। ইসলামিক ফ্যাসিবাদ বইতে লেখক বলেছেন যে, মাসুদ ভাই বইটার নাম কি? বইটার নাম ইসলামিক ফ্যাসিবাদ, ইসলামী ফ্যাসিবাদ। হ্যাঁ, এবার বইটা হচ্ছে কোনো এটা যদি ওপেন হয় তাহলে বইটার পিডিএফ লিংক দেওয়াটা যদি ইলিগাল না হয়, তাহলে আমি মনে করি পিডিএফ লিংকটাও মন্তব্যের ঘরে মডারেটর দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা দেওয়া যায়, তবে আমি একটু বের করে দেব, আমি বের করে আমার প্রোফাইলে শেয়ার করে দেব। ডেসক্রিপশনে পাবেন আপনারা। হ্যাঁ, মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল কোনটা, এটা তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো আমি মাসুদ ভাইয়ের প্রশ্ন ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি, মাসুদ ভাই বলতে থাকেন, আমি আপনার। হ্যাঁ, মাসুদ ভাই বলতে থাকেন। আচ্ছা, এবার ওই বইতে লেখক যেটা লিখেছেন যে ইসলাম সম্পর্কে সবার জানা দরকার এজন্য যাতে করে আপনি নিজে এবং আপনার পরবর্তী প্রজন্ম ইসলামিক সন্ত্রাসবাদের হিংস্র থাবা থেকে বেঁচে থাকতে পারে। মুসলমানের থাবা না, কিন্তু আমি বলছি ইসলামের। এইভাবে আমি ভারতে আমার যারা বন্ধু আছে অনেককে আমি বুঝিয়েছি, তারা প্রথমে আমাকে ভুল বুঝেছে, মনে করেছে আমি মুসলিম বিদ্বেষী। তা আমি তাদেরকে বলেছি যে ভাই, মানে দাদা কিংবা ভাই, যে কিভাবে আমাকে মুসলিম বিদ্বেষী মনে করেন? আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি মুসলমান, আমাকে যিনি বুকের দুধ পান করিয়েছেন তিনি মুসলমান, আমাকে যিনি খাইয়েছেন মানে আমার বাবা, যিনি কষ্ট করে রোজগার করে আমাকে খাইয়েছেন বড় করেছেন তিনি মুসলমান। আমাকে এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ভালোবাসে, আমি কথাটা আবার বলছি, আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে যারা, তারা মুসলমান। যেমন আমাকে ভালোবাসে আমার মা, হ্যাঁ, তারপরে আমার বাবা মারা গেছেন, তিনি জীবিত থাকতে আমাকে ভালোবাসতেন, আমার ভাই বোনেরা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ওয়াইফ, কিংবা ধরুন আমার অনেক বন্ধু বান্ধব আছে, ইনফ্যাক্ট আমার ক্লাসমেট যারা আমার সাথে মাদ্রাসায় পড়েছে তারা আমাকে ভালোবাসে। আমার ক্লাসমেটেরা তো যেহেতু কওমি মাদ্রাসার ছাত্র, যারা কওমি মাদ্রাসার কারণে তারা সবাই হয় কোনো মসজিদের ইমাম নয়তো মাদ্রাসার শিক্ষক, কিংবা দুটোই একসাথে। যেমন আমি ছিলাম মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল, হয়তো একই সাথে মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক। তারা আমাকে ভালোবাসে। তার মানে আমি দেখতে পাই পৃথিবীতে আমাকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে তারা মুসলমান। তাহলে আমি মুসলিম বিদ্বেষী হবো কোন যুক্তিতে? সমস্যা হচ্ছে পশ্চিমাদেরকে বা ভারতীয় যারা লিবারেল হিন্দু তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না যে আমি ইসলাম বিরোধী, এর মানে এই নয় আমি মুসলিম বিদ্বেষী। আমি ইসলাম বিরোধী তার মানে এই নয় যে মুসলমানের প্রতি আমার ঘৃণা কিংবা হিংসা আছে, কিন্তু আমি ইসলাম বিরোধী। আমি ইসলাম বিরোধী এই জন্য যে আমি মুসলিমদের ভালোবাসি, এই পয়েন্টটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আমি ইসলাম বিরোধী, কিন্তু ইসলাম বিরোধী এই জন্য যে আমি হুজুরদের ভালোবাসি, আমি হুজুরদের অধিকারের পক্ষে কথা বলি, যে হুজুরদের ইসলাম ত্যাগ করার অধিকার রয়েছে, এটা তাদের দিতে হবে। এবার শিশুদেরকে ধরে ধরে যে মাদ্রাসায় বন্দি করে নির্মম অত্যাচার করা হয়, আমি তার বিরুদ্ধে। কেন? আমি ওই শিশুটাকে ভালোবাসি বলেই বিপক্ষে। আজকের লাইভে এই যে লাইভটা এখন চলছে, এই লাইভটা প্রথম মাঝে কেটে গেছিল, প্রথমে এই লাইভটা যখন শুরু হয়েছে তখন একটা ভিডিও দেখানো হয়েছিল। এই লাইভে একটা শিশুকে জোর করে মাদ্রাসায় নেওয়া হয়েছিল, শিশুটা কান্নাকাটি করছিল। এই ভিডিওটা দেখে আমি অত্যন্ত অত্যন্ত কষ্ট পেয়েছি। সকাল থেকে আমি শুধু কষ্টেই আছি। সকালে দেখেছি, দেখার পর একটা লাইভ করেছি খুব ইমোশনাল হয়ে,
যদি ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমার এক ক্লাসমেট এই ভিডিওটা দেখে আমাকে ফোন দিয়ে আধা ঘন্টা শুধু কেঁদেছে, আধা ঘন্টা শুধু কেঁদেছে এবং বলছে যে দোস্ত তুই কোনোভাবে বাচ্চাটাকে, তোর তো এই লাইনে যোগাযোগ আছে, কোনোভাবে বাচ্চাটাকে এনে দে, আমি বাচ্চাটাকে নিজে দত্তক নিয়ে পুষবো, আমার একটা বাচ্চা আছে, আমি তার সাথেই বাচ্চাটাকে বড় করতে পারবো। আধা ঘন্টা ভাই কেঁদেছে শুধু এই ভিডিওটা দেখে। আসাদ ভাই দেখাতে পারেন, নো প্রবলেম। না এটা টিটো, দেখেছেন তারা, মানে টিটো আপনার আপনার যে ফ্রেন্ড, যেটা আপনার যে ফ্রেন্ড বলেছে এই বাচ্চাটাকে সে দত্তক নেবে এবং এই বাচ্চাটার জন্য যে ফ্রেন্ড কেঁদেছে, আমি মাসুদের পক্ষ থেকে তাকে লাখো সালাম, স্যালুট আমার পক্ষ থেকে। সে মহামানব, সত্যি সে মহামানব। আমি মনে করি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে, আমরা যারা মুক্তমনা কিংবা যারা আমরা লিবারেল হন, আপনি মুক্তমনা হন, প্রগতিশীল হন, যার একটু সামর্থ্য আছে, আপনি একটা মাদ্রাসার ছাত্রকে জেলখানা থেকে মুক্ত করুন, একজনকে আপনি দত্তক নিন, নিয়ে জেলখানা থেকে মুক্ত করুন, খুব ভালো কাজ হবে। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। তো যাই হোক, আমি বোঝাতে চেয়েছি যে আমাদের পশ্চিমাদেরকে, পশ্চিমের লোকদেরকে বা ভারতীয়দেরকে বোঝাতে হবে যে দেখুন, মুসলিমদের প্রতি কোনো ঘৃণা রাখবেন না। মাদ্রাসার হুজুরদের প্রতি, দাড়ি টুপিওয়ালা হুজুর দেখলেই মনে করবেন জঙ্গি। আরে ভাই, আমি যখন মসজিদে ইমামতি করি, নামাজ পড়াই, আমি তো তখন নাস্তিক, আমি নাস্তিক, কিন্তু আমি ইমামতি করছি। এখন সেই সময় আমাকে দেখে কোনো প্রগতিশীল নাস্তিক যদি বলতো, মানে মনে মনে বলতো শালা মরে না কেন, শালা খারাপ জঙ্গি, আপনি উপরে হুজুর দেখলেই তাকে জঙ্গি ভাববেন না। যাই হোক, কিন্তু ইসলামটা সম্পর্কে সবার জানা দরকার, এটুকুই আমার বলার দরকার, যে পশ্চিমা দেশের হোক। অনেক ধন্যবাদ হোসেন মহিউদ্দিন, আশা করি আপনি উত্তর দিয়েছেন। আপনাকে তাহলে বিদায় জানাতে চাই। আবার আমরা যারা দর্শক আছেন তাদের একে একে সবাইকে একটু যুক্ত করে নিয়ে তারপরে আলোচনাটা শেষের দিকে আনতে চাই। আমি একদম উপর থেকে সামি, এম সামি, আপনাকে যুক্ত করা হচ্ছে। আপনি আপনার প্রশ্নটা সংক্ষেপে একটা প্রশ্ন যদি করেন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, আসাদুল, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার লাইভে যুক্ত করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে মুফতি মাসুদ ভাইয়ের কাছে, যে উনি যে বিগত লাইভে বলেছিল যে এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা, যে আলিয়া মাদ্রাসা যেটা হচ্ছে সরকার কেন্দ্রিক মাদ্রাসা, যেটা হচ্ছে 1780 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং পরবর্তীতে এই মাদ্রাসা দেখার পরে যে মুসলমান যারা হচ্ছে একটু ধর্ম ব্যবসায়ী, তারা 1866 সালে আবার কওমি মাদ্রাসা সৃষ্টি করে। তো এটা কওমি মাদ্রাসাতে যেটা দেখি মনে করেন হচ্ছে শিশুদের ধর্ষণ, তারপরে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে জঙ্গিবাদী শেখানো হয় এবং তারা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হয়, এবং হয়তোবা তারা হয়তো ডাক্তার হতে পারতো, বা ভালো হচ্ছে সঙ্গীত শিল্পী হতে পারতো, বা এগুলো থেকে তারা বঞ্চিত। তো এই বিষয়ে সাধারণ আমি নাগরিক হিসাবে কিভাবে কি পদক্ষেপ নিতে পারি? আচ্ছা, আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন যে কওমি মাদ্রাসায় যে জঙ্গি বানানো হয়, বা কওমি মাদ্রাসায় যে শিশুদেরকে ব্রেন ওয়াশ করা হয়, নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়, এখান থেকে আপনি কিভাবে রক্ষা করতে পারেন। তো সেটি নিয়ে আমি আমার ইতিপূর্বে লাইভে অনেকবার অনেক কথা বলেছি, একটু আগেও বলেছি যে রক্ষা করার দুটো পদ্ধতি হতে পারে, দুটো না অনেকগুলো পদ্ধতি হতে পারে, আমি কয়েকটা বলতে পারি। যেমন ধরুন, যারা সমাজের একটু লিবারেল মাইন্ডের বা প্রগতিশীল বা নাস্তিক কিংবা যাই হোক সংস্কৃতি মনা, তাদের মধ্যে যাদের একটু আর্থিক সঙ্গতি আছে, তারা কোনো একটা ছেলের লেখাপড়ার দায়িত্ব নিয়ে নেবেন। সেই ছেলের বাবা কিংবা মাকে কনভিন্স করবেন যে আপনার ছেলেটাকে আমি পড়াতে চাই। ইউজুয়ালি সবসময় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গরিবের সন্তানরাই কওমি মাদ্রাসায় পড়ে। তো আপনার সন্তানটাকে আমি খরচ দিতে চাই, এটা বলে আপনি তাকে স্কুলে পড়াবেন, স্কুলে যাবতীয় খরচ আপনি দেবেন, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত, কওমি মাদ্রাসার যে ছেলেটা, তাকে আপনার যদি অ্যাবিলিটি না থাকে, তার বাবা মাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি আরজালি মাতুব্বরের বই দিতে পারেন, সাইফুল বাতেন টিটোর লেখা বিস্ফোরা বই দিতে পারেন। তারপরে শাহাদাত রাসেলের একটা অসাধারণ চলচ্চিত্র আছে, কালার অফ চাইল্ডহুড, সেই সিনেমাটা দেখাতে পারেন। হ্যাঁ, তাছাড়া মানে মোট কথা, শিশু অধিকার সম্পর্কে যেন একটা ধারণা তৈরি হয় ওই মা বাবার, সেই জন্য তাদেরকে আপনি বোঝাতে পারেন।
বলতে পারেন, বই দিতে পারেন, এবং মোট কথা এবং প্রয়োজনে কোনো সচেতনামূলক সিনেমা বা এই শর্ট ফিল্ম সেগুলো দেখাতে পারেন। গেল এটা। আর আরেকটা হচ্ছে যে সামাজিক, আপনার যে সোশ্যাল, আপনি যেখানে আছেন তার নিজস্ব যতটুকু পরিমণ্ডল আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে হোক বা বন্ধু মহলে কথা বলে হোক, যে কোনো মূল্যে যতটুকু জায়গা আছে। হ্যাঁ মাসুদ ভাই, আমি ফাঁকে ছোট্ট আপনি যে বইয়ের লিস্ট দিলেন, এক্ষেত্রে আমি আমাদের আসিফ মহিউদ্দিনের লেখা একটি বই ছোটদের মানববাদ, আমার মনে হয় এই বইটিও এখানে কাজে দিতে পারে, আমার যেটা ধারণা। হ্যাঁ ভাইয়া বলেন, হচ্ছে আমি লাইভ শেষে হচ্ছে স্ট্রিম থেকে দেখে নিব, বইয়ের নামগুলো আমি নোট করে নিয়ে হচ্ছে বই পিডিএফ পড়ার চেষ্টা করব, দেন হচ্ছে অর্ডার করার চেষ্টা করব, বইগুলো সংগ্রহ করার চেষ্টা করব। গুড। ওকে, আর আপনি যদি আমাকে যদি এই নামটা যেটা আছে এই নামটা লিখে যদি কোনো ভেরিফাইড আইডি পান, তাহলে ওখানে আপনি যদি আমাকে ইনবক্স করেন আজকের লাইভের কথা বলে, আমি আপনাকে বেশ কিছু বইয়ের অডিও বুক এবং পিডিএফ আমি আপনাকে দিয়ে দেবো। বইয়ের ক্ষেত্রে ভাই আমি যথেষ্ট উদার, আমি আমার সবকিছু দিয়ে দিতে পারি, নো প্রবলেম। আচ্ছা, আপনার এই যে যে এই নামটা আছে, এই নামটা ধরে সার্চ করলে তো পাবো না ফেসবুক? জি 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 জি, একটা ভেরিফাইড ব্লুটিক ভেরিফাইড আইডি পাবেন, ওইটা ইনবক্স করবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আসাদ নূর ভাইয়া, আরেকটু যদি আমি সময় নিতাম, যে এই যে বর্তমানে যে হচ্ছে এই শীতের সময় আসে, আমরা গ্রাম অঞ্চলে থাকি, এই যে গ্রাম অঞ্চলে বিভিন্ন মোল্লারা আসে, মনে করেন একদিন পর একটা গ্রাম, প্রত্যেকটা পাড়া, একটা গ্রামে থাকে হচ্ছে 5টা 7টা পাড়া থাকে। এই যে এক পাড়া শেষ হলে ওয়াজ, পরের দিন আর এক পাড়া ওয়াজ, এই মানে এইভাবে চলতেছে। মনে করেন যে প্রতিদিন এই চারিপাশে একটা ইউনিয়ন তো হচ্ছে 10 12টা 15 20টা ইউনিয়ন নিয়ে গঠিত হয়। তো এক এমন হচ্ছে একটা ইউনিয়নের 4 5টা একবারে হচ্ছে মাহফিল একসাথে হচ্ছে। এই যে মানে মাইকের বিকট হচ্ছে আওয়াজ, এই জন্য হচ্ছে মানে এটা তো প্রাকৃতিক পরিবেশের সম্পূর্ণ মানে এগুলো কেন, এগুলো ক্ষতি কেন, এটার বিষয়ে মাসুদের কাছে প্রশ্ন করেছেন। আমি মাসুদের কাছে প্রশ্নটি নিচ্ছি এবং আপনাকে ব্যাকস্টেজে রাখছি, বা আপনি ইউটিউব বা ফেসবুক থেকে এই আলোচনাটা উত্তরটা শুনে নিন। আমরা আরেকটু কথা বলা যাবে? একটু অনুরোধ করলাম। একটা বেশি প্রশ্ন নিলে ভাই বাকিদের তো বঞ্চিত অলরেডি। আসাদ ভাই, ও একেবারে বাচ্চা একটা ছেলে, আমি ওর কথা বলার স্টাইল থেকে বুঝতে পারছি, ওকে আগে আরেকটু সময় দেন। মানে না আমি সেটার জন্য না, আমি বলছি যে ওই যে সবাই দেখেন টিটু ভাই, অনেকেই স্ট্রিমে আছেন, তাদের সবার ইয়েটা নিতে হবে। মানে আপনি একদিনে সব প্রশ্ন না করে আপনি পরের সপ্তাহে যুক্ত হয়ে আবার আপনার প্রশ্ন থাকলে সেটা করেন, এটা ভালো হয় না? আমরা তো প্রতি সপ্তাহেই করছি। সামি, আশা করি আপনি বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি তাহলে ফেসবুক বা ইউটিউব থেকে দেখুন। মাসুদ ভাই, আপনি ওনার জবাবটা যদি দেন আর কি, ওনার শেষ এই যে হুক্কা হুয়া রব হচ্ছে, এই যে ওয়াজ মাহফিল, এই যে মানে কি একটা অবস্থা, এটা কেন, মানে এই শব্দ দূষণ নিয়ে যদি আপনি সংক্ষেপে। যে আচ্ছা, সামি ভাই যিনি যুক্ত হয়েছিলেন, সামি সহ সবাই আমার সাথে একমত হবেন যে হুজুররা ওয়াজ করতে যায়, সেই হুজুররা যায় কেন? টাকার জন্য যায়। কোন এক হুজুরকে আপনি ওয়াজের জন্য ডাকেন আর বলবেন হুজুর কোনো টাকা পয়সা দেবো না, যাবে? ভুলেও যাবে না, তাহলে যাচ্ছে টাকার জন্য। এবার এই টাকার জন্য হুজুরকে দাওয়াত দিচ্ছে কারা, মানে হুজুরকে ওয়াজ মাহফিলের ডাকছে কারা? ডাকছে হচ্ছে গ্রামের কিংবা কোনো বাজার কমিটির কিংবা নগরের কিংবা শহরের স্থানীয় কিছু নেতারা, বা কিছু ওই যে যুবক কমিটি, বৃদ্ধ কমিটি কিংবা বাজার কমিটি কিংবা আপনার গ্রাম কমিটি, এরকম লোকেরা ডাকছে। এবার যে লোকেরা ডাকছে তারা কেন ডাকে? এই লোকগুলো ডাকে এই যে পয়সা খরচ করছে, এখানে অনেক রকমের বিজনেস চলে। টাকা উঠায়, ধরেন মাহফিল হবে, এবার চাঁদা দাবি করে জনগণের কাছে, সে চাঁদা হয়তো ওঠে 10 লাখ, খরচ করে 4 লাখ 6 লাখ নিজের পকেটে ঢোকায় বা ভাগাভাগি করে খেয়ে দেয়। এটা একটা ব্যাপার আছে। এর পাশাপাশি আরো কিছু ব্যাপার আছে যে ওই যে লোকগুলো হুজুরকে দাওয়াত দিয়ে ওয়াজ করে, ওরা কিন্তু হুজুরের কানে কানে বলে, কি বলে জানেন? যারা ওয়াজি হুজুর, এদেরকে কানে কানে বলে, হুজুর একটু সুদের বিষয়ে ওয়াজ করেন, বা হুজুর একটু মেয়েরা খুব বেপর্দা বেহায়া, মেয়েরা কথা শোনে না, বা শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়, একটু এই বিষয়ে কথা শোনেন, ওয়াজ করেন। বা বলবে হুজুর এই যে বউয়েরা স্বামীদের কথা শুনতে চায় না, হুজুর এই বিষয়ে একটু ওয়াজ দিন। এর উদ্দেশ্য হচ্ছে যারা মাহফিল কমিটির আয়োজক, তাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। যেমন ধরুন যে গ্রামের একটা উলফত মেম্বার,
আমি একটা মানে ফর এক্সাম্পল নাম বললাম, অথবা মারফত মেম্বার। এখন গ্রামের মারফত মেম্বার হচ্ছে কোন এক নারী, তার হাজবেন্ড বিদেশে থাকে বা হাজবেন্ড মারা গেছে। তো এবার ওই মারফত মেম্বারের বউ অলরেডি একটা আছে, কিন্তু সে আছে ওই নারীর পিছনে ঘুরঘুর করে, ওই নারীকে সে কোনোভাবে পোষ মানাতে পারে না, তার উদ্দেশ্য অন্য। তখন সে ওয়াজ মাহফিল আয়োজন করে হুজুরকে দিয়ে ওই নারীকে একটা ভয় দেখায়, এই নারী, পুরুষের উপরে বাড়াবাড়ি করবো না, পুরুষ হচ্ছে সেরা, আল্লাহ বলেছে পুরুষের কথা শুনতে। মানে মোট কথা একটা। অথবা ধরুন কোনো লোক হচ্ছে নারী নির্যাতন করে, মানে কোনো লোক ছেলেকে বিয়ে দিয়েছে, এবার সে বউকে কথা শোনাতে চায়, কিংবা কোনো লোকের বউ হচ্ছে কথা শোনে না, বউটা মানে পুরুষরা তো মনে করে যে বউ হচ্ছে কথা শোনার জিনিস, মানে বউ হচ্ছে তাকে তার হুকুম মেনে চলবে, মুসলমান পুরুষরা তাই মনে করে। এখন তার ভাষ্য অনুযায়ী বউ কথা শোনে না, এখন বউকে কথা শোনাতে হবে। এরকম হুজুরকে দাওয়াত দিয়ে যে যে যার যার মতো করে হুজুরের মুখ দিয়ে কথা আদায় করে নিতে চায়। হুজুর বললে অনেকে মানে, অনেকে শোনে। তাই সুতরাং আমাদের সমস্যার গোড়ায় যেতে হবে। হুজুরদেরকে পয়সা দেওয়া হচ্ছে, হুজুররা এসে ওয়াজ করে। আপনারা হুজুরদের পয়সা দিয়ে না, ওয়াজ করবে না, আপনারা নিজেরা ঠিক হয়ে যান। মানে আপনারা যারা সাধারণ জনগণ বা যারা শিক্ষিত জনগণ বা অশিক্ষিত জনগণ যাই হোক না কেন, আপনারা ভালো হয়ে যান। আপনারা কেন নারীকে পদানত করে রাখতে হবে? কেন আপনার কি বলে প্রতিপক্ষকে পদানত করে রাখতে হবে? কেন হুজুরকে দিয়ে আপনি ভুলভাল কথা জনগণকে শোনাতে চান? আপনারা ভালো হয়ে যান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেন না কেন? ওয়াজ মাহফিলের আয়োজন কেন করতে হবে? আপনারা গানের আয়োজন করেন, সেখানে জেমসকে দাওয়াত দেন, জেমস যাবে গান গাইবে। ন্যান্সিকে দাওয়াত দেন, ন্যান্সি যাবে গান গাইবে। হ্যাঁ, তারপরে আপনারা মানে কণ্ঠশিল্পীদেরকে দাওয়াত দেন, কিংবা আপনার কমেডিয়ানদেরকে দাওয়াত দিতে পারেন। এনটিভিতে বর্তমানে হাসো নামের জনপ্রিয় একটা কমেডি সিরিজ হয়, হাসোতে বেশ। বা তারা তো মাসুদ ভাই হামদ না তো গাইতে পারে, মানে উচ্চ শব্দে না গেয়ে, মানে সীমিত সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবহার করে রাসূলের নিয়ে গান গাক, মানুষ শুনতে চাইলে শুনবে। অন্য ধর্মের মানুষকে গালাগালি, সাম্প্রদায়িক কথাবার্তা, ঘৃণা, বিদ্বেষ। না, এইখানে সমস্যা আছে ইয়া ভাই, হাসান ভাই। এখানে সমস্যা হচ্ছে কি, হামনাথ যে তারা গাইবে, তাদের তো কোনো মৌলিক সুর নাই। মৌলিক সুর তাও নেই। তো করুক ভাই। এই ক্ষেত্রে আমি শিওর, এইখানে যদি কোনো সঙ্গীত শিল্পী থাকতেন আমাদের লাইভে, বা যদি শুনেও থাকেন, তিনি এই হামদনাথ তার যদি কোনো একটা গান চুরি করে তারা করেও, এটা তিনি পারমিট করবেন যে ঠিক আছে করো। তাদের মেইন স্ট্রিমে আনতে গেলে তো আপনাকে কিছু জিনিস দিতে হবে। না, হামদনাথ দুই কারণে চলবে না। প্রথম কারণ হচ্ছে যেটা টিটো বলল, যে ওদের কোনো মেইন সুর মানে মৌলিক কোনো সুর নেই। সুরগুলো বেশিরভাগ হচ্ছে হিন্দি কিংবা বাংলা গান থেকে চুরি করা। তাও সিনেমা। যেমন আমি জানি, যেহেতু আমি তো হুজুরের সন্তান, আপনারা জানেন আমি কিন্তু ইমাম সাহেবের ছেলে, এবং একেবারে খুবই র্যাডিক্যাল ধার্মিক পরিবারের সন্তান। তা ছোটকাল থেকে আমি অসংখ্য ইসলামিক সঙ্গীত বা হামদনাথ শুনেছি। আমি যেগুলোকে মনে করতাম মৌলিক গান, পরে দেখি সবই বাংলা হিন্দি গানের নকল। যেমন ধরেন আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি, আমি কয়েকটা উদাহরণ দিই। একটা গান শুনেছি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। এখন ওটা হচ্ছে ওই যে হিন্দি একটা গান আছে না, মেরা জীবন কোরা কাগজ কোরা হে রহে গয়ে, ওই গানটা নকল। কাগজ কুরাই রহ গায়া। এখন আরেকটা বিষয় মাসুদ ভাই, আমিও ছাত্র জীবনে মানে যে মাদ্রাসায় পড়তাম, আমি হামদনাথের জন্য প্রথম ব্যক্তি মানে হুজুরদের বা ছাত্রদের ছোট ছিলাম, এবং আমার জন্য মাইকের স্ট্যান্ড নামাইতো, এবং আমার যে মদিনার বুলবুল এই টাইপের অনেক গান ছিল। পরে দেখি যে হ্যাঁ, এই গানগুলো তো ওই গান পরে অনেক পরে বুঝতে পারছি। নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। কারেক্ট। তো এইরকম আসলে দুঃখজনক। তবে যাক, ধর্মের ক্ষেত্রে যদি তাদের নাই কি করবে, তাদের এতিমখানায় টাকা পয়সা মানুষ দান করে, কেউ গান দান করলো, সুর দান করলো, ঠিক আছে। মানে আমার মনে হয় কি যে তাদের ওই চিৎকার চেঁচামেচি ছেড়ে তাদের তো কিছু না কিছু করে খেতে হবে। মানুষগুলো I have a question, Asad Moon. You did not spend lots of time in madrasa, তাই না? মানে খুব বেশি সময় মনে হয় আপনি নষ্ট করেন নাই মাদ্রাসা। মাত্র 5 বছর। মাত্র না, এটা অনেক। 5 বছর অনেক ভাই। আচ্ছা, আমি দ্বিতীয় কারণটা বলি, যে কারণে হামদনাথের জনপ্রিয়তা হবে না, সেটা হচ্ছে দেখেন গান মানেই তো সেখানে মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকবে, বাদ্যযন্ত্র থাকবে,
একটু মিউজিক হবে। এখন ইসলামে যেহেতু কোনো রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যালাউড না, ঢোল বাজাতে পারবেন না, গিটার বাজাতে পারবেন না, হারমোনি বাজাতে পারবেন না, তবলা বাজাতে পারবেন না, হ্যাঁ, এইগুলো কিছুই পারবেন না। এখন এই খালি গলায় কিছু শিল্পী আসবে এসে, হ্যাঁ, মদিনার বুলবুল, নবী রাসূল আল্লাহ, কিংবা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, কিংবা রাসূল আমার ভালোবাসা, এই সমস্ত গান গাইবে, ওটা কিন্তু পাবলিক খুব একটা খাবে না বা খুব একটা শুনবে না। কারণ সেটা গান পাবলিকের মানেই উপর ছেড়ে দেয়। মানে তাও তো তারা, মাসুদ ভাই দেখেন, আমি একটা কথা বলি, আপনি সত্যের সাথে পরিচিত হয়েছেন, সেটা আপনাকে স্যালিউট করার মতো, এবং আপনি আপনার জীবনকে সমৃদ্ধ করতে পেরেছেন। কিন্তু যারা মাদ্রাসায় পড়েছে তাদেরকে কি বলে পড়ানো হয়েছে? বড় হয়ে আলেম হবেন, তো পেশা হিসেবে তো তাদের তো একটা পেশা দরকার, তাদের তো আপনি একদম সমাজ থেকে বের করে দিতে পারেন না। না, আমি মনে করি যে এই আলেমদেরকে, যারা হুজুর, তাদেরকে আচ্ছা, বিকল্প আয়ের ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ, আমি সরি আপনাদের কথার মধ্যে একটা খুবই ইন্টারাপ্ট করা, এটা বেদবির কাজ, কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি কারণ ওই মন্তব্যটা নিচে চলে যাচ্ছেন। কাজিবুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন যে উনি মাদ্রাসায় 12 বছর পড়েছেন, ওনার প্রতি অনুরোধ থাকবে উনি যেন একটু দয়া করে আমাকে একটা ইনবক্স করেন। হ্যাঁ, ইয়েস দ্যাটস ইট। উনি পড়েন, উনি নষ্ট করেছেন। যাই হোক আর কি। আপনি কাজিবুল ভাই, আপনি দয়া করে আপনি একটু আমাকে একটা ইনবক্স করবেন। সম্ভবত আপনার প্রোফাইল পিকচার যেটা বলছে আমরা হয়তো একসাথে লিস্টে আছি, অথবা আমি আপনার মন্তব্য টন্তব্য আমার পোস্টে দেখেছি। আপনি দয়া করে একটু আমাকে ইনবক্স করবেন, আপনার সাথে আমার কথা আছে। সরি ফর ইন্টারাপ্ট, প্লিজ। আচ্ছা, তার নামটা কি কাজিবুল ইসলাম নাকি? ওখানে দেখা গেছে কাজিবুল ইসলাম। একটু আসাদ ভাই যদি আবার একটু হাইলাইট করতেন। হ্যাঁ, এরকমই কিছু একটা। আমরা একটু কাজিব মানে আর কি মিথ্যাবাদী, আর ইসলাম মানে ইসলাম, তো কাজিবুল ইসলাম মানে ইসলামের মিথ্যাবাদী। নামটা কিন্তু চরম। মানে ইসলামকে সে মিথ্যা দাবি করে। হ্যাঁ, এই যে কাজিবুল ইসলাম, ঠিকই আছে। আমার মনে হয় এটা তার রিয়েল নাম না, আই থিঙ্ক। ঠিক আছে, অর্থটা কিন্তু দারুণ, মানে ইসলামকে সে মিথ্যা মনে করে বা ইসলামকে সে মিথ্যা দাবি করে, সেই অর্থে আর কি। ইসলাম ভেরি নাইস। তার মানে হি ইজ অফ কোর্স এডুকেটেড। টিটো ভাই, আমি ওরা ওকে বুঝছি। আর আপনার কিছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, আপনি জাস্ট আমাকে ইনবক্স করেন একটা, আমি সব পাইছি আপনার সম্পর্কে। জি, প্লিজ কন্টিনিউ আসাদ ভাই। জি মাসুদ ভাই, তাহলে আমরা আরেকজন গেস্টকে, অনেকে আছেন। সৌরভ বিশ্বাস, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্নটি বলেন, খুব একটা প্রশ্ন, এবং চলে গেছেন। সৌরভ বিশ্বাস, হ্যাঁ আমার কথা আসাদ ভাই? হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি আপনার যাচ্ছে? প্রশ্ন। ভাই, আপনি কথা না বললে কেমনে শুনবো? আপনি কথা বলুন, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। মুফতি আসাদ ভাই বলছি, মুসলমানরা ওয়াজ মানে হুজুররা আর কি ওয়াজ ভাবলে যায়, ওয়াজ করে কোনো কথা না, বার্তা না। এই যে হিন্দু মুসলিম একটা জিনিস, হিন্দু আর মুসলিম সবাই তো মানুষ, এবং তার ভিতরে ওরা কি মানে করে একটা কথাবার্তা বলে শুনি, সাধারণ যে মানুষ, সাধারণ যারা আচ্ছা, মুসলিম বুঝতে পেরেছি। সৌরভ বিশ্বাস, আপনার সাউন্ড খুবই খারাপ। আমরা প্রশ্নটি সৌরভ দা শুনো, তুমি ওই যে করো, ওই বোর্ডার থেকে জিওতে আসো, আর বোর্ডার ব্যবহার করো, জিওতে আসো। আচ্ছা, যেটা বলছিলাম যে সৌরভ বিশ্বাস যে প্রশ্নটি করেছেন যে মাদ্রাসা মানে এই যে ওয়াজ মাহফিলে কেন হিন্দুদেরকে, বা সবাই তো মানুষ, তাদের নিয়ে বিদ্বেষ ছড়ানো হয় কেন? এখন এই যে যারা বিদ্বেষটা ছড়ান তারা তো মুসলমান, তারা তো মানুষ মনে করেন না নিজেকে। এখন মাসুদ ভাই, এই ওয়াজ মাহফিলে কেনই শুধু হিন্দু অমুসলিম এদের বিরুদ্ধে বিদ্বেষ, আর কোনো ভালো কথা বলার নাই তাদের? কেন নাই না থাকে? দেখেন, আরবিতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যার অর্থ হচ্ছে প্রত্যেকটা পাত্র তাই সে বের করবে যা তার মধ্যে আছে। এখন হুজুররা কি, প্রথম কথা, হুজুররা কি ওয়াজের মধ্যে কি বলে? ইসলামের কথা বলে। এখন হুজুররা যে ঘৃণা ছড়ায় অমুসলিমদের বিরুদ্ধে বা ভিন্ন মতের বিরুদ্ধে, এটা ভাই ইসলামের শিক্ষা। হুজুররা তাহলে কি বানায় অন্য কিছু বলবে? হুজুরটা মাদ্রাসায় সারা জীবন শিখেছে যে উলাইকা হুম শাররুল বারিয়া,
কাফের যারা অমুসলিম যারা ওরা হচ্ছে সৃষ্টির অধম। হুজুররা মাদ্রাসায় শিখেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র। এখন ইবনে হুজুররা আল কি সেই শারমুতা, ইবনে আল গাহবার। হ্যাঁ, আচ্ছা, এখন হুজুররা কি সেখানে গিয়ে ওয়াজের মধ্যে কি বলবে গাহি সাম্যের গান মানুষের চেয়ে নাহি কিছু মহিয়ান? হুজুররা তারা মাদ্রাসা শেখেনি, সে যেটা শিখেছে তাই বলবে। এটা ইসলামের সমস্যা। আশা করি আমি আরেকজনকে যুক্ত করার চেষ্টা করছি। আউটডোর, আপনি যদি একটু বলতেন, আপনার প্রশ্নটি রাখতেন। মেজবা সাহেবকে উনি রাগ করে চলেই গেছেন শেষ পর্যন্ত আসাদ ভাই। মেজবা সাহেব কোথায়? না, আউটডোর। মেজবা সাহেব একটু আগে মেসেজ করেছেন, না দিলে সেটাও বলেন না কি যেন। হ্যাঁ, না দিলে সেটাও বলেন। ভদ্রলোক বোধহয় একটু মানে উনি আসাদের কথাটা বুঝতে পারেন না, উনি হয়তো একটু মাইন্ড। যাই হোক, আসুন, আমি বলবো যে মেজবা হোক আর যাই হোক, আসুন আজকে যুক্ত করা হবে, অসুবিধা নেই। জি মেজবা ভাই, আপনি দয়া করে রাগ করবেন না। আপনি যে মানসিকতা নিয়ে রাগ করেছেন ওই মানসিকতাটা কিন্তু আসাদের নাই। ও একটা শুধু প্রয়োজনে আমি আরো কিছুক্ষণ থাকবো। মাদারীপুরের হ্যাঁ, মাদারীপুরের একটা ঘটনা বলা হচ্ছে। কালকিনি। আমি এখন কালকিনিতে কোথাও কিছু একটা ঘটেছে, আমি জানি না, অনেকে বলছেন, তো আমি দেখার চেষ্টা করব।